যে ইরানে মসজিদের মিনার ছিল রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও ইসলামী শাসনের প্রতীক, আজ সেখানেই জ্বলছে আগুনের লেলিহান শিখা। রাজধানী তেহরানের রাজপথ থেকে শুরু করে অলিগলি, কোথাও রেহাই পাচ্ছে না ধর্মীয় স্থাপনাও। ৪৬ বছরের ইসলামিক শাসনের ভিত কি তবে আজ নিজের গড়া প্রাচীরের নিচেই চাপাপড়তা বসেছে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিশ্ব রাজনীতিতে। টানা ১৪তম দিনে পা দিয়ে এক প্রলয়ঙ্কর রূপ ধারণ করেছে ইরানের চলমান গণবিক্ষোভ। যা শুরু হয়েছিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও জাতীয় মুদ্রার অস্বাভাবিক অবমূল্যায়নের প্রতিবাদে, তা এখন সরাসরি শাসন ব্যবস্থা পরিবর্তনের এক দফা দাবিতে রূপ নিয়েছে। পরিস্থিতির ভয়াবহতা সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে ৮, ৯ ও ১০ জানুয়ারির রাতের সহিংসতায়। এই ৩ দিনে বিক্ষোভকারীরা শুধু রাজপথ দখল করেই থেমে থাকেনি, আক্রোশে পুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক ব্যাংক। হাজার হাজার মানুষ নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে ঘিরে ফেলে বিভিন্ন সরকারি দপ্তর। তবে চলমান বিক্ষোভে সবচেয়ে নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনা হল মসজিদে অগ্নিসংযোগ। গত কয়েকদিনে ইরানের ২ ডজনেরও বেশি মসজিদে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তেহরানের মেয়র আলী রেজা জাকানি। তার দাবি, দেশ জুড়ে একাধিক ব্যাংক লুট হয়েছে, সরকারি দপ্তর আক্রমণের শিকার হয়েছে এবং অন্তত ২৫টি মসজিদে আগুন ধরানো হয়েছে। প্রশ্ন উঠছে, কেন বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু হচ্ছে মসজিদের মতো ধর্মীয় স্থাপনা? বিশ্লেষকদের মতে, ইরানে মসজিদ এখন আর কেবল ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি শাসক গোষ্ঠীর রাজনৈতিক ও রাষ্ট্রীয় ক্ষমতার প্রতীক। অভিযোগ রয়েছে, বহু মসজিদকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে এনে সেখানে খতিব নিয়োগ ও কার্যক্রম সরাসরি সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে পরিচালনা করা হয়। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, অনেক মসজিদে সরকারের অনুগত আধা সামরিক বাহিনী বাসিজ ঘাঁটি স্থাপন করা হয়েছে। এই বাহিনীর সদস্যরা সরাসরি বিক্ষোভ দমনে অংশ নেওয়ায় মসজিদগুলো তাদের কাছে দমন-পীড়নের কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, ৪ দশকেরও বেশি সময় ধরে চলা লৌহকঠিন শাসনের বিরুদ্ধে এমন ব্যাপক ও সংঘবদ্ধ জনবিস্ফোরণ ইরান আগে কখনো দেখেনি। দেশটির সংবিধানের ১৮৬ নম্বর ধারা অনুযায়ী ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে অস্ত্রশস্ত্র গ্রহণকারীদের মোহরেব বা আল্লাহর শত্রু হিসাবে ঘোষণা করা হয়, যার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। ইতোমধ্যেই ইরানের ক্ষমতাসীন ইসলামপন্থী সরকার বিক্ষোভরত জনতাকে আল্লাহর শত্রু ঘোষণা করেছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ ও অনিশ্চিত করে তুলছে। এই সংকট এখন আর কেবল ইরানের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি বৈশ্বিক রাজনীতির এক অগ্নিপরীক্ষা। ইরানের ভবিষ্যৎ এখন শুধু সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হাতে সীমাবদ্ধ নয়, বরং রাজপথে নেমে আসা হাজার হাজার মানুষের বজ্রমুষ্টির ওপরেও নির্ভর করছে।